ভেরিটাস সেটা হচ্ছে প্রায় 12 মিটার একটা টেলিস্কোপ। তো সেই টেলিস্কোপে এবার কি হয়, আমরা কি ডিটেক্ট করি? ক্যামেরা কি তার মানে আমরা ডিটেক্ট করছি ক্যামেরাটার মাধ্যমে, আমাদের টেলিস্কোপের মাধ্যমে? না, ক্যামেরায় ডিটেক্ট করতে না। ক্যামেরায় যদি আসে এই পৃথিবীতে চলে আসতো, তাহলে তো আমাদের অধিকাংশই ক্যান্সার হতো। কারণ আমরা জানি ক্যামেরা একটা রেডিয়েক্টিভ যেগুলো এলিমেন্ট থেকে ক্যামেরায় বেরোয়, সেগুলো যদি তুমি যদি এক্সপোজড হও, তাহলে কি হবে? সেটা তো ভালো না, সেই রেডিয়েশনটা। সেই আমাদের অ্যাটমসফিয়ার সেটা আমাদেরকে প্রোটেক্ট করে। অ্যাটমসফিয়ারে যখন ক্যামেরা আসে, তখন অ্যাকচুয়ালি ও অ্যাটমসফিয়ারে ইন্টারাক্ট করে অ্যাকচুয়ালি ইলেকট্রন পজিট্রন তৈরি করে দেয়। এবার যেইমাত্র ইলেকট্রন পজিট্রন তৈরি করলো, তারা আবার সেই ইলেকট্রন পজিট্রন আবার গ্যামারে তৈরি করবে, দিয়ে একটা সময় এভাবে পর আবার মানে মোটামুটি একটা চেইন রিয়াকশন চলতে থাকে। একটা শাওয়ার তৈরি হয় যেখানে ইলেকট্রন পজিট্রন গ্যামারে এরমভাবে থাকে। তো গ্যামারের শক্তি মানে ওই যে নেমে আসছে, অ্যাটমসফিয়ারের উপর থেকে নেমে আসছে, একটা সময় হয় তো গ্যামারের শক্তিটা প্রচণ্ড কমে যায়। তখন আর ইলেকট্রন পজিট্রন পেয়ার তৈরি করার ক্ষমতাও আর থাকে না। তখন আর এগোয় না ব্যাপারটা, প্রসেসটা। কিন্তু সেটা অ্যাটমসফিয়ার অনেকটা উপরে হয়ে যায়। তারপর হয়ে যাওয়ার ফলে কি হয়, ওই যে ওই সময় যে চার্জ পার্টিকেল তৈরি হচ্ছে, ইলেকট্রন পজিট্রন তৈরি হচ্ছে, তারা হচ্ছে অ্যাটমসফিয়ার মলিকিউলগুলোকে একটা স্টেটে নিয়ে যায়। সেই স্টেট থেকে ওরা আবার যদি রিকভার করে, তখন এক ধরনের এমিশন ঘটায়। সেটা হচ্ছে ব্লু এমিশন, ব্লু লাইট দেয়। সেটাকে বলে চেনকভ লাইট। মানে সেটা হচ্ছে একটা রেডিওঅ্যাক্টিভ রিঅ্যাক্টরে গেলেও দেখা যাবে যে ওই ধরনের ব্লু লাইট দেখা যায়। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারে হচ্ছে, সেই ব্লু লাইটটা আমরা অ্যাকচুয়ালি ডিটেক্ট করি। এই ব্লু লাইট যখন আসে, তখন একটা কাইন্ড অফ ফ্ল্যাশের মতো, মানে একটা ফ্ল্যাশ হলো, তুমি স্ন্যাপশট মানে খুব 20 ন্যানোসেকেন্ড, সরি 60 50 এই ন্যানোসেকেন্ডের মধ্যে একটা ফ্ল্যাশ এলো, তুমি ওটাকে ক্যাপচার করলে, তার গন, আর কিছু নেই ধরো। তো ওই যে লাইটটা ফ্ল্যাশটা পেলাম, সেটা একটা ইমেজ, আমাদেরকে একটা ইমেজ দেয়। সেই ইমেজে একটা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই তার বেসিসে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে অ্যাকচুয়ালি ওই গ্যামারেটা কোথায় এসে হিট করেছে, কোন ডিরেকশন থেকে এসে হিট করেছে। সেখান থেকে আমরা বলতে, আচ্ছা সোর্সটা তাহলে কোথায় আছে। এটা হচ্ছে এইভাবে আমরা মোটামুটি গ্যামারের মাধ্যমে মানে মানে অ্যাকচুয়ালি ফোটন, যেটা ব্লু ফোটন মানে নীল আলোকে ধরে, সেটা একটা স্পেশাল আলো, সেই আলোকে ধরে আমরা অ্যাকচুয়ালি গ্যামা এটা কোথায় থেকে এলো সেটা ডিটেক্ট করছি।